বন্ধুরা, আপনারা কি জানেন গয়া কিভাবে তীর্থস্থানে পরিণত হলো? পুরাকালে গয়াসুর নামক এক দানব, যিনি ভগবান বিষ্ণুর ভীষণ বড় একজন উপাসক ছিলেন এবং ভগবান বিষ্ণুর থেকে এমন বর প্রাপ্ত হয়েছিলেন যার দরুন রাক্ষস মানুষ সকলেই পাপ করে এসে তাকে দর্শন করলে বৈকুণ্ঠ লোকে গমন করতে পারত। এভাবে রাক্ষসেরা পাপ করত আর গয়ার দর্শনে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতো। এভাবে চলায় ধীরে ধীরে পৃথিবীর ভারসাম্য নষ্ট হতে থাকলো। এরপর ব্রহ্মা এসে গয়াসুরের ওপর যজ্ঞ করার ইচ্ছে জ্ঞাপন করলেন, যাতে কিছু সময়ের জন্য তো রাক্ষসের বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হওয়া কমলেও, কিন্তু যখনই তিনি আবার যজ্ঞ বন্ধ করতেন তখনই আবার বৈকুণ্ঠ লোকে রাক্ষসদের আগমন ঘটতো। এমন অবস্থায় যজ্ঞ শেষের পর তিনি যখন উঠতে যাচ্ছিলেন তখন ভগবান বিষ্ণু এসে তার বুকের উপর পা রাখেন এবং সেটি রাখার পর গয়াসুর বলেন, হে ভগবান, আপনার পা যেন এভাবেই আমার বুকের উপর সারা জীবন থাকে। তারপর ভগবান বিষ্ণু গয়াসুরকে বর দেন যে আমার চরণ তোমার উপর চিরকাল অদৃশ্যভাবেই থাকবে এবং তুমি মর্তের ওপর দিয়ে জলের মতো বয়ে যাবে এবং তোমাতে পিণ্ডদানে সকল নরকবাসী পূর্বপুরুষদের কল্যাণ হবে।